চাঁদাবাজ, এখানকার চাঁদাবাজ, স্থানীয় চাঁদাবাজ। আমরা এর বিরুদ্ধে। রাজধানীর অন্ধকার জগতের উপর যেন নেমে আসতে যাচ্ছে নতুন এক ঝড়। চাঁদাবাজি, অস্ত্রের ঝনঝনানি আর সন্ত্রাসের ছায়ায় জর্জরিত ঢাকা শহরে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। শীর্ষ চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগী আসামিদের একটি বিস্তৃত তালিকা তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ। তালিকায় রয়েছে অন্তত ১৪০ জন শীর্ষ চাঁদাবাজ। এখন চলছে সেই তালিকার চূড়ান্ত যাচাই বাছাই। যে কোনো সময় শুরু হতে পারে অভিযান, এমন তথ্যই উঠে এসেছে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিবেদনে। ডিএমপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, অভিযানটি যেন কোনোভাবেই ব্যর্থ না হয় সেজন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযানের ধরন, কৌশল এবং সময় নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। বিশেষ করে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দিকটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, চাঁদাবাজের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ডিএমপি সদর দপ্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তারে দ্রুত অভিযান চালাতে হবে। এই অভিযান প্রথমে ঢাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশেই বিস্তৃত করা হবে। ডিএমপির একটি সূত্র জানিয়েছে, তালিকায় থাকা ১৪০ জন শীর্ষ চাঁদাবাজের মধ্যে সবচেয়ে বেশি নাম এসেছে কারওয়ানবাজার, মোহাম্মদপুর, মিরপুর ও পল্লবী এলাকা থেকে। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রধানদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। মানুষের মধ্যে স্বস্তির বার্তা পৌঁছে দিতে এবং যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আপাতত মহানগর পুলিশকে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগী আসামিদের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশের বিশেষ বিশেষ এলাকাতেও এই তালিকার আওতায় আনা হবে। ডিএমপির একাধিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তারা ইতোমধ্যে নিজেদের এলাকার অপরাধীদের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনারদের কাছে জমা দিয়েছেন। পরে ডিসি অফিসে যাচাই বাছাই শেষে সেই তালিকা ডিএমপি সদর দপ্তরে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, তালিকা জমা দেওয়ার পর থেকে তারা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় আছেন। নির্দেশনা পেলেই অভিযান শুরু করা হবে। এজন্য থানার এসআই ও এএসআইদের আগেই প্রয়োজনীয় ব্রিফিং দেওয়া হয়েছে এবং তালিকাভুক্ত অপরাধীদের বিষয়ে ইতোমধ্যে খোঁজ খবরও নেওয়া হচ্ছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।